আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আইসি এখন চকে দেখুন বন্ধুরা যে প্যাক করতেছি। এই প্যাক এখন কিন্তু সমান করবো। দেখুন বন্ধুরা, এই যে এখানে অনেকগুলো মাটি কিন্তু কি আছে অসমান হয়ে রয়েছে। এই মাটি সমান করে নেবো। সমান করার বাদে কিন্তু এখানে সব ভালো করে পানিগুলো হবো, সরিয়ে যাবো। তার বাদে কিন্তু এই প্যাকগুলো ভালো হবো এবং এখানে পানি ধরার ক্ষমতারও বাইরে থাকবো, যার জন্য ক্ষেতগুলো ভালো হবো। দেখেন আমি কীভাবে এখানে করি, আপনারা দেখতে থাকেন। তো আমি কোদাল দিয়ে মাটি সমান করা আরম্ভ করে দিলাম বন্ধুরা। দেখুন যে বেশিরভাগ জায়গায় কিন্তু সমান আছে, কিন্তু কিছু কিছু অংশ যে অসমান হয়ে রয়েছে, যেখানে পানি ওঠাটা অনেক কষ্টকর হয়। তো সেই মাটিগুলো কিন্তু যেগুলো জায়গায় দ হয়ে রয়েছে ওইগুলো জায়গায় এনে দিয়ে এই মাটিগুলো একদম সমান করে দিতে হবে। সমান করে দিলেই কি হবে, এই পানিগুলো কিন্তু সমানভাবে বিস্তারিত হয়ে যাবে এবং খেতেও কী হবো, ভালো হবো। তো যেহেতু আমরা এখানে কী করি না, যে গরুর দ্বারা হাল বাই না, তো ট্র্যাক্টরের সহায়তা নিয়ে আমরা এখানে মাটি চাষ করা হয়। তো ট্র্যাক্টর দিয়ে চাষ করলে কিছু কিছু জায়গায় কি হয় যে অসমান, এই আপনারা দেখতেছেন কিছু কিছু জায়গায় অসমান হয়, এটার সমানে হয়। কিন্তু কিছু কষ্ট করলে কিন্তু এই মাটিগুলো কিন্তু কী হয়ে যাবো, সমান হয়ে যাবো বা সমানভাবে বিস্তারিত হয়ে যাব। তো এই সমানটা আমি এখন করছি। দেখেন এখন কিন্তু আমি এখানে মই দিছি, মই দিয়া তো আমার ভাতিজা ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আমার মই দেওয়া দেখতেছে। তো এখন ওই মাটিগুলো সমান করা হয়েছে, আর মই দিয়ে এই মাটিগুলো যেগুলো উঁচু নিচে হয়ে রয়েছে সেগুলো কিন্তু এখন মই দ্বারা কিন্তু সমান হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে মই দেই। তো মই দিয়ে কিন্তু মাটিগুলো সমান করব। এখন সমান করার বাদেই অল্প পরেই কিন্তু আমাদের এখানে কী হবে, যেগুলো লেবার আমরা নিয়েছি এখানে গোছা করার জন্য, ওই লেবারগুলো চলে আসবো। যার জন্য আমি সকালবেলায় এই কামগুলো আরম্ভ করে ফেলছি বা করতেছি। তো মই টানতে দেখেন তার উপরে একটা কলা গাছও দেওয়া হয়েছে যাতে মাটিগুলো সমান হয়। এখন দেখেন আমার ভাতিজা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু ও কি করবে যে এখানে আমার সঙ্গে মই দিবে, কিন্তু বাচ্চা পোলাহান আপনারা তো জানেনই, ওকে কিন্তু পানিতে নামানটার প্রয়োজন বোধ হয় না, বা যেহেতু সর্দি লাগার চান্স আছে, যার জন্য ও আমার কান্দে জোরে কিন্তু এখন আমার এখানে দেখছে যে ওইটাই আর কি একটা ফুর্তি ওর, যে কান্দে জোরে একটু মই দিয়েছে। তো এবার কান্দে চড়ে দেখেন আমারও কিছু অসুবিধা হয়েছে, না হওয়া না, তারপরে তো জানেন বাচ্চা পোলাহান ভাতি যায়। তো ওকে তো আর আমি কান্দাইতে পারি না বা কষ্ট দিতে পারি না, যেটা চাইবে সেটা তো দিতেই হবে। এখন আমার কান্দে চড়ে এখানে মাটি সমান করবে, তো ওকে করাতেই হবে। দেখেন কিছু কিছু আমি অসুবিধা পাচ্ছি, যদিও ওকে কান্দে নিয়ে কিন্তু আমি এক হাত দিয়ে মইটা টানছি, টানে কিন্তু আমি এগুলো করছি। দেখেন দেখতে থাকেন। তো বন্ধুরা, খেতি করাটা একটা অনেক মজার বিষয়, যে খেতি করলে অনেকটা ভালোও লাগে। দেখেন আমার ভাতিজাটা কিন্তু পড়ে যাওয়া অবস্থা, কিন্তু তারপরে আমাকে ছাড়ছে না। আমারও বিষয় আছে, ও আমাকে ছাড়বে না, এই বাজে কিন্তু চলে যাবে। এখন কিন্তু আমি, বন্ধুরা আমি খুব দুঃখিত যে ক্ষেত গাড়ার সময় আমি আপনাদেরকে দেখিয়ে এলাম না যে কীভাবে ক্ষেত গাড়া হয়। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা প্রাইভেট স্কুলে কাম করি, যে স্কুলের জন্য হয়তো ক্ষেত গাড়ার সময় আমি থাকতে পারি নাই। এর আগে আমি কিন্তু দেখাইছি যে স্কুলে যাওয়ার আগে যে কিভাবে মাটিগুলো সমান করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু ক্ষেতগুলো কিন্তু অলরেডি গাড়া শেষ হয়ে গেছে। আপনারা দেখতে থাকেন যে কি সুন্দর করে কিন্তু ক্ষেতগুলো গাড়া হয়েছে। এখন সুন্দর করে পানিও কিন্তু এখানে রয়েছে। এই ক্ষেতগুলোতে কিন্তু অনেক পানির প্রয়োজন হয়, সময় সময়তে পানি না দিলে কিন্তু ক্ষেতগুলো ভালো হয় না। তো এখানে একটা পিরিয়ডিক্যালি কী করা হয়, এখানে পানি দেওয়া হয়, একদিন বা 2 দিন পর পর পানি দেওয়া হয়। এবং এই ক্ষেতগুলো অনেকটাই কিন্তু ভালো, যে পানিগুলোতে, এই ক্ষেতগুলোতে পানির ধারণ ক্ষমতা যেটা আছে, পানির ধারণ ক্ষমতাটা খুব ভালো। কারণ একদিন যদি পানি দেওয়া হয়, হয়তো পরে একদিন আরও বা 2 দিন করে পানি এখানে থেকে যায়, যার জন্য যে আমরা কৃষিজীবী যারা লোক আছি আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যায়, যে হয়তো খরচের পরিমাণটা আমাদের কম হয়ে যায়, যেহেতু আমরা ডিজেল পাম্পের দ্বারা এখানে আমরা ক্ষেতগুলোতে পানি দেই, যার জন্য আমাদেরকে অনেক পয়সার প্রয়োজন হয়ে যায়। যার জন্য এই মাটিগুলোতে কিন্তু ক্ষেত করলে সেই খরচের পরিমাণটা কিন্তু আমাদেরকে অল্প কমে যায়। তো কমে যাওয়ার জন্যই এই মাটিগুলো কিন্তু আমরা চুজ করছি যে এরই ক্ষেত করার জন্য। দেখেন এই ক্ষেতগুলো যে করছি আমি এখানে, হয়তো লেবার নিয়ে এই কামগুলো করা হয়েছে বা করছি। যে এখানে আমি এই ধানটা হয়েছে নালরাজা ধান, যা আমাদের আসামে এটা নালরাজা বলে। হয়তো এর সাইন্টিফিক নামটা কি আমি সেটা জানি না, কিন্তু আপনাদের ওই জায়গায় কি নালরাজা বা নালগঙ্গা যেটা ধান আছে এটা কি বলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা অবশেষে আমি এখন আপনাদেরকে থেকে বিদায় নেবো। তো আমি বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউবে থেকে দেখেন তাহলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে থেকে দেখেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। তো আপনাদের ফলো এবং লাইক বা এবং কমেন্ট শেয়ারের জন্য আমি কিন্তু অনেকটাই উৎসাহ পাবো যে ভিডিও করার জন্য, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো জায়গায় যে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি। তার জন্য আমাদেরকে দোয়া করবেন। ধন্যবাদ।